হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলে বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ভিডিওর প্রথমেই আপনাদেরকে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আবারও একটা নতুন ডিজাইন নিয়ে আমি আপনাদের সামনে চলে আসলাম। ডিজাইনটা আমার মনে হয় আপনাদের মন ছুঁয়ে যাবে। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে পাড়ের পোর্শন, পুরোপুরি নিজের মন থেকে তৈরি করা ডিজাইন। আমার মনে হয় এই ডিজাইনটা আপনাদের সকলেরই খুবই পছন্দ হবে। আপনারাও অনেক এই ভিডিওটাতে ভালোবাসা দেবেন। তো এইটা হচ্ছে কুচির পোর্শন। বন্ধুরা চিন্তা করবেন না, আমি পুরো ভিডিওটাতেই কিন্তু আমি এই ডিজাইনটা কিভাবে তৈরি করেছি পুরোটাই আমি আপনাদেরকে শেয়ার করব। তাই স্কিপ না করে বন্ধুরা প্রথম থেকে শেষ অবধি থাকতে হবে আমার ভিডিওতে। এটা হচ্ছে বুকের পোর্শন, এটা হচ্ছে আঁচলের পোর্শন। বন্ধুরা অল ওভার ডিজাইন একই রকম রয়েছে শাড়িতে। শাড়িটি হচ্ছে কটন সিল্ক। এই শাড়িটা জুড়ে রয়েছে কাজ, পুরোটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাই ছোট্ট করে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওর শুরুতেই। আপনাদেরকে কাজটা পুরোটা আপনাদেরকে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। অল ওভার শাড়ি জুড়ে এরকম ডিজাইনটা হয়েছে আর পুরোটাই থাকছে এই ভিডিওতে। চলুন স্টার্ট করা যাক। সো হ্যালো বন্ধুরা, জানাই যে শাড়িটা কেমন। তো শাড়িটা হচ্ছে আপনাদেরকে পুরো মেটেরিয়ালটা আমি খুলে দেখাচ্ছি। এটা আপনারা যে কোনো দোকান থেকে, শাড়ির দোকান থেকে পেয়ে যাবেন। এটা হচ্ছে কটন সিল্ক বা আপনারা হ্যান্ডলুমও বলে থাকতে পারেন। তো শাড়ি মেটেরিয়ালটা দেখুন বন্ধুরা, কতটা ট্রান্সপারেন্ট, কতটা গর্জিয়াস, কতটা সিল্ক রয়েছে, কতটা সুন্দর শাইন দিচ্ছে মেটেরিয়ালটি। তো মেনলি সিল্ক বা শাইনি কাপড়েই হ্যান্ড পেন্টেড ওয়ার্কটা খুব ভালো ফোটে। আপনারাও চেষ্টা করবেন একটু শাইনি কাপড়ে ওয়ার্কটা করার। দেখুন আঁচলের দিকটাতে এরকম ছোটো ছোটো লাটকান রয়েছে। আপনাদেরকে একটা পুরো প্লেট আমি আপনাদের করে দেখাচ্ছি কতটা, দেখুন কতটা সিল্ক, কতটা শাইনি কাপড়টা রয়েছে। এর উপরেই পুরো হ্যান্ড পেন্টেডটা হবে। তাহলে চলুন এটা সাজিয়ে ফেলি। দেখুন আমি প্রথমে এটা ফ্রেমে আটকে নিয়েছি। আমার কাছে তো কোনো ফ্রেম নেই, আপনারা সকলেই জানেন। তাই চেয়ারের সাথে ভালোভাবে আটকে নিয়েছি জামা কাপড়ের ক্লিপ দিয়ে, এবং এর মধ্যে নিয়ে নিয়েছি আমি হোয়াইট কালারের অ্যাক্রাইলিক কালার, তার সাথে আমি বাইন্ডার মিক্স করছি। দেখুন বন্ধুরা, আমি এখানে যে তুলিটা ব্যবহার করি ডোমসের 6 নম্বর তুলি। এটা দিয়ে আমি প্রথমে কিছু ফুল এঁকে নিচ্ছি। ফ্রি হ্যান্ডেই কিছু ফুল এঁকে নিচ্ছি। অনেকগুলো ফুল একসাথে গুচ্ছাকারে এঁকে নিচ্ছি বন্ধুরা। আপনারা যদি চান তাহলে আগে থেকে আপনারা পেন্সিল দিয়ে এঁকে নিতে পারেন। এখানে আমি ডাইরেক্টলি আর কি তুলি দিয়েই ফুলগুলো এঁকে নিয়েছি। তো মন থেকে আর কি ডিজাইনটা তৈরি করেছিলাম বলে আগে থেকে কোনো প্রিপারেশন ছাড়াই, কোনো আঁকাআঁকি ছাড়াই তৈরি করে ফেলেছিলাম। তো এখানে আমি একটা রাফ ডিজাইনের জন্য সাদা দিয়েই পুরোটাই এঁকে যাচ্ছিলাম। একটা শাখা প্রশাখা দেওয়ার পর আমি 3 জায়গায় ছোট ছোট ফুল এঁকে নিয়েছি। এখানে এটা আপনারা বলতে পারেন চেরি ব্লসম ফুল। তার সাথে আমি ছোট ছোট শাখা প্রশাখা করে সেখানে ছোট ছোট কুড়ি দিয়ে যাচ্ছিলাম। একটা অন্যরকম ডিজাইন নিয়ে আসার চেষ্টা করছিলাম। প্রত্যেকবারের মতো আপনারা যদি আমার ভিডিও না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখে আসুন। প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি নতুন ডিজাইন নিয়ে আসার চেষ্টা করি। সামনে পুজো আসছে, তাই বেশি দিন আর বাকি নেই। আপনারাও কিন্তু নিজেরাই শাড়ির মধ্যে এরকমভাবে হ্যান্ড পেন্টেডের কাজ তৈরি করে ফেলতে পারেন। আমার অনেক বন্ধুরাই আমাকে মেসেজ করেন যে আমার হাতের কাজ দেখে তারাও খুব উৎসাহিত এবং তারা বাড়িতে তৈরি করার চেষ্টা করছে। আমার শুনে খুব আনন্দ হয়, খুব ভালো লাগে। আপনারাও আমার ভিডিও দেখে চেষ্টা করছেন, তৈরি করার চেষ্টা করছেন বাড়িতে। এইভাবেই আরও প্র্যাকটিস করুন, বাড়িতে আরও তৈরি করার চেষ্টা করুন। আমার মনে হয় আপনারাও কিন্তু সফল হবেন। তো এইভাবে দেখুন বন্ধুরা, আমি ছোট ছোট করে 3-4টে ফুল একটা জায়গায় গুচ্ছাকারে এঁকে যাচ্ছি। আপনাদেরকে আমি খুব ক্লোজলি দেখানোর চেষ্টা করছি। আপনারা চাইলে এখানে অন্য রঙের শাড়িও ব্যবহার করতে পারেন। আমি এখানে নেভি ব্লু কালারটি ব্যবহার করেছি, যেখানে ফেব্রিক অ্যাক্রাইলিক কালারের সাথে সাদা রঙের সাথে আমি কিছুটা পরিমাণ বাইন্ডার মিক্স করে নিয়েছিলাম। বাইন্ডার মিক্স করার জন্য কি হয়েছে, বাইন্ডার মিক্স করাতে রঙটা আরও বেশি পোক্তভাবে শাড়ির মধ্যে আটকে পড়বে। এর ফলে যখনই আপনারা ওয়াশ করবেন তখন কিন্তু ফেব্রিকটি উঠবে না। আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যখন ফেব্রিক পেন্টিংটি করবেন তখন ভালোভাবে রোদে শুকিয়ে নেবেন 2 দিন।
তারপরে পিছন সাইডে কিন্তু আয়রন করে নেবেন। আয়রন করে নেওয়ার পর 7 দিন পর কিন্তু আপনারা এটি ওয়াশ করতে পারবেন। ওয়াশ করার সময় ইজি বা লিকুইড কোনো ডিটারজেন্ট দিয়ে কিন্তু ওয়াশ করবেন, তাহলে এই রঙটি অনেক দিন স্টে করবে। তো বন্ধুরা দেখুন, একই পদ্ধতিতে কিন্তু আমি এখানে সাদা রং দিয়েই ফুল ডালপালা সবই এঁকে যাচ্ছিলাম এবং কুড়িগুলো এঁকে যাচ্ছি সাইডে সাইডে। নিজের মনের মতো আর কি তৈরি করার চেষ্টা করছিলাম। এই পুরো ডিজাইনগুলো যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে পাড়ের দিকে রয়েছে। ভিডিওটি কিন্তু একটু বড় হতে পারে, তাই কিন্তু পুরোটা থাকতে হবে আমার সাথে। দেখুন বন্ধুরা, আমি প্রত্যেকটা জায়গায় কিন্তু সাদা দিয়ে একই তুলির মাধ্যমে কিন্তু এখানে কুড়িগুলো এঁকে যাচ্ছি। আপনাদের আমার ডিজাইনটা কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক, শেয়ার এবং আপনারা যদি আমার ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আমি চাইবো আরও ভবিষ্যতে আরও নতুন নতুন ডিজাইন আপনাদের জন্য নিয়ে চলে আসতে। দেখুন বন্ধুরা, একই পদ্ধতিতে পাড়ের দিকে কিন্তু আমি একই ডিজাইন এঁকে যাচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে সাদার জায়গায় অন্য কোনো রং ব্যবহার করতে পারেন। আমি কিন্তু শুধুমাত্র এখানে সাদা রং করব না, এর মধ্যে কিন্তু আরও ডিটেলিং হবে। আমি বেস কালার সাদা করে নিচ্ছি। এখানে নেভি ব্লু রঙের শাড়ি বলে এখানে অন্যান্য রং কিন্তু ব্যবহার করলে অতটা ফুটতো না, তাই সাদা বেসের উপর আপনারা যদি যে কোনো রং দেবেন তখনই কিন্তু সেটা ফুটে উঠবে। এটা একটা ছোট্ট ট্রিক আমার তরফ থেকে, আপনারা এটা মাথায় রাখবেন এবং এটা যখন তৈরি করবেন তখন এটা খেয়াল রেখে তৈরি করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে দেবেন বন্ধুরা। তো দেখুন, এইভাবে আর কি আমি জিনিসটা তৈরি করছি। এরপর আঁচলের পোর্শনেও সেম জিনিস, কিন্তু একটু ডিফারেন্ট। এখানে আমি ত্রিভুজের মতো একটা ডিজাইন তৈরি করেছি, মানে কিছু কিছু ফুল দিয়েছি। ফুল দিয়ে ওটা আর কি ট্রায়াঙ্গুলার শেপের আর কি করার চেষ্টা করেছি, যাতে ওটা ত্রিভুজের মতো দেখতে লাগে আর কি। এইটা আপনাদের ইচ্ছা মতো আপনারা তৈরি করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার যেরকম আর কি আঁকতে আঁকতে মনে হচ্ছিলো আমি সেরকমভাবেই এঁকে যাচ্ছিলাম। ড্রয়িং করতে আমার প্রচুর ভালো লাগে। আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। আমার সচরাচর ড্রয়িং করা হয় না, আমি কোচিং সেন্টারের টিচার বলে আমাকে প্রচুর পড়াতে হয়, তাই জন্য আমি সময় পাই না বলে এই শাড়ির মধ্যে বা হ্যান্ড পেন্টেড কাজেই কিন্তু আমি নিজের অবসর সময়টা এবং নিজের পছন্দকর কাজটাকে খুঁজে নিয়েছি এবং করে থাকি। এই কাজটা করতে যত বেশি ভালো লাগে তত বেশি ডিজাইনটা সুন্দর হয়ে ওঠে। দেখবেন আপনারা যদি মন দিয়ে কোনো কাজ করেন অবশ্যই সেই কাজটা খুব সুন্দর হয়ে ফুটে উঠবে। দেখুন বন্ধুরা, অলরেডি আমার পাড়ের দিকে ডিজাইনগুলো কমপ্লিট হয়ে গেছে। এই রকম ডিজাইন প্রত্যেক একটু একটু ছেড়ে ছেড়ে কিন্তু আমি প্রত্যেকটা জায়গায় রিপিট করেছি। এবার হাতের কাজ যেহেতু একদম সেম টু সেম তো হবে না, একটু ডিফারেন্ট ছিল আর কি। তো মোটামুটি পুরোটা জুড়েই রয়েছে। এটা হচ্ছে আঁচলের পোর্শন। দেখুন বন্ধুরা, তো ত্রিভুজের মতো লাগছে না অনেকটা? দেখুন, ত্রিভুজের মতো আর কি তৈরি করার চেষ্টা করেছি। তো এরকমও আপনারা রেখে দিতে পারেন, খুবই সুন্দর লাগছে। এটা হচ্ছে বুকের পোর্শনটা আর কি সাদার মধ্যে আর কি। এবার আমি বাদামি রং দিয়ে ডালপালাগুলোর মধ্যে এঁকে নিচ্ছি। সাদা রং তো ছিলই, তার সাথে উপর থেকে বাদামি রংটা আমি দিয়ে দিচ্ছি ডালপালাগুলোতে। আপনারা চাইলে এখানে কিন্তু হলুদ রং বা কালো রঙও ব্যবহার করতে পারেন। আমি এখানে ব্রাউন কালারটাকে ব্যবহার করেছি। সেম পদ্ধতিতে আমি এইখানেও ব্রাউন কালার দিয়ে ডালপালাগুলো শুধু এঁকে নিচ্ছি, ফুলগুলো কুড়িগুলো বাদ দিয়ে। এখানে আমি ফুলগুলো ও কুড়িগুলোকে কিন্তু বাঁচিয়ে নিয়ে শুধুমাত্র শাখাগুলোতে ব্রাউন কালারের রঙগুলো ব্যবহার করছি। এখানেও কিন্তু অ্যাক্রাইলিক ফেব্রিক কালারটি ব্যবহার করেছি বন্ধুরা। আপনারা চাইলে এখানে অন্য কালারও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। খুব সূক্ষ্ম হাতে কাজটি করতে হবে এবং এখানে আমি 0 নম্বর সরু তুলি ব্যবহার করেছিলাম। আপনারা চাইলে এখানে 000 তুলিও ব্যবহার করতে পারেন। তো এরপরে আমি রানি পিঙ্ক বা নিয়ন পিঙ্ক কালার ফেব্রিক কালার দিয়ে আমি কিন্তু কুড়িগুলোর মধ্যে একটু একটু করে দিয়ে দিচ্ছি রং, যাতে একটু হাইলাইটেড হয়। তো এইভাবেই পুরো অল ওভার আর কি
প্রত্যেকটা কুড়ি ও ফুলগুলো আমি রানি পিঙ্ক কালার দিয়ে কিন্তু আমি কভার করব। আপনারা চাইলে হোয়াইটও রেখে দিতে পারেন, হোয়াইটও খুব গর্জিয়াস লাগে, কিন্তু আমার যেহেতু পরিকল্পনায় ছিল আমি পিঙ্ক কালারের ফুল করব, তাই আমি পিঙ্ক কালারটি দিয়ে ভরাট করে ফেলছি। আমার পরিকল্পনা এটাও ছিল যে এটার সাথে ম্যাচিং কাপল সেট বানাবো, অবশ্যই কাপল সেট বানাবো, এবং এর সাথে যে পাঞ্জাবিটা রয়েছে সেটার ভিডিও কিন্তু আপনারা দেখতে ভুলবেন না। এটার ভিডিওটার পরেই কিন্তু এটা খুব তাড়াতাড়ি শীঘ্রই কিন্তু আমার চ্যানেলে আসতে চলেছে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আচ্ছা, এরপরে দেখুন সাদা দিয়ে আমি কিন্তু একটু হাইলাইটেড করে দিচ্ছি এইভাবে, আপনাদের জন্য একদম ক্লোজ ভিউতে আমি কিন্তু দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ধীরে ধীরে কিন্তু আমার ফুলগুলো রেডি হয়ে যাচ্ছে। তো ডিজাইনটা আপনাদের কেমন লাগছে বন্ধুরা? আশা করি সকলেরই ভালো লাগছে আমার মতোই। আমিও যখন নতুন নতুন ডিজাইন তৈরি করি আমারও প্রচণ্ড ভালো লাগে, এবং ডিজাইনটা তৈরি করার পর মনে হয় কখন পরবো। নতুন ডিজাইন দেখতেও যেমন ভালো লাগে, তৈরি করতেও ভালো লাগে। আর এইভাবেই দেখুন বন্ধুরা, হোয়াইট কালার দিয়ে আমি প্রত্যেকটা ফ্লাওয়ার কিন্তু এইভাবে হাইলাইটেড করে নিচ্ছি। আপনাদের সাথে ব্রাশ, কালার প্রত্যেকটার লিঙ্কই ভিডিওর নিচে দেওয়া থাকবে, আপনারা গিয়ে ওটা লিঙ্ক থেকে কিন্তু কিনে ফেলতে পারেন। আমি মেনলি কলকাতায় থাকি, তাই যারা যারা কলকাতায় থাকেন তারা কিন্তু এই জিনিসগুলো অর্ডারও করতে পারেন। এরপরে দেখুন কালো রং দিয়ে আমি এখানে রেণুগুলো এঁকে নিচ্ছি খুব সূক্ষ্ম হাতে। শুকিয়ে যাওয়ার পরই কিন্তু আপনারা কিন্তু এই কাজটা করতে পারেন, নইলে কিন্তু মিক্সড হয়ে যেতে পারে কালো রং। দেখুন এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে রেণুগুলো এঁকে নিতে হবে। শুধু বড় বড় ফুলগুলোর মধ্যেই এঁকেছি, ছোট ছোট ফুলে কিন্তু আঁকিনি। তো কুড়িগুলোর মধ্যে এভাবে আমি কিছু শাখা প্রশাখা কালো দিয়ে এঁকে নিচ্ছি বন্ধুরা। রাতের বেলা রং করার জন্য একটু লাইটের প্রবলেম হচ্ছিল, তাই কখনো কখনো ডার্ক, কখনো কখনো লাইট এরকম কালারেশন আসছিল, কিন্তু সামনে থেকে খুব সুন্দর লাগছিল। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে ফাইনাল লুক। আমি আপনাদেরকে পুরো পরে দেখাচ্ছি আঁচল, কুচি এবং সামনের পোর্শনটা কতটা সুন্দর এসেছে, এবং শাড়িটা কতটা সুন্দর ফুটে উঠেছে। আপনারা চাইলে এটা বাড়িতে তৈরি করে ফেলতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, থ্যাংক ইউ।